সাবস্ক্রাইব করুন বাঙালি সায়েন্স ক্লাস চ্যানেলটিকে এবং বেল আইকনটিকে প্রেস করুন সায়েন্স এবং ম্যাথমেটিক্সের বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। আজকে আমি বৃত্তের স্পর্শক সংক্রান্ত একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি, যেটি তোমাদের মধ্য থেকে একজন আমাকে কমেন্ট বক্সে কোশ্চেনটা করেছিল। তো তার সেই কোশ্চেনের অ্যান্সারটা আমি করে দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে। তো ভিডিওটি ভালো দেখলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করো। আর ভিডিওটি শেষ পর্যন্ত কারণ যে অনেক কিছু এই ভিডিওতে শেখার আছে এবং এটি খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক ক্লাস 10-এর জন্য, দশম শ্রেণীর জন্য এটি খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তাই তোমাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। আর যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে বা উপরে আই বাটনের লিঙ্ক পেয়ে যাবে বা শেষে এন্ড স্ক্রিন থেকে লিঙ্ক পাবে, সেখান থেকে দেখে নাও। তাহলে তোমাদের অঙ্ক করার সুবিধা হবে। আর আমি বারবার বলি যেটা কথা, যে দেখলে হবে না, দেখার সঙ্গে সঙ্গে অঙ্কগুলো টুকে রাখতে হবে। তাহলে টুকে নাও খাতায়, তাহলে তোমাদের সুবিধা হবে। তো চলো আমি অঙ্কটি শুরু করছি। তো এটা যে অঙ্কটা ছিল, যেটা কোশ্চেনটা করেছিল যে কোনো বৃত্তের দুটি স্পর্শক আঁকো যেন তাদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হয়। অর্থাৎ আমি আগে বেসিক্যালি জিনিসটা কি সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। যে কোনো একটা আমাকে বৃত্ত আঁকতে হবে, বৃত্ত এঁকে আমি এখানে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। যে কোনো একটা বৃত্ত আঁকতে হবে আমাকে, এবং বৃত্ত এঁকে তার মধ্যে এমন ভাবে দুটি স্পর্শক আঁকতে হবে যাদের মধ্যে অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হয়। অর্থাৎ এই দুটা স্পর্শকের মধ্যে যাতে কোণ 60 ডিগ্রি হয়। ওকে, তো এটা আঁকার একটা সিম্পল প্রসেস আছে, যে আমি বৃত্ত আঁকবো, বৃত্ত আঁকার পরে যে কোনো একটা স্পর্শক আঁকবো। স্পর্শক আঁকার পরে আমার এইভাবে আসবে স্পর্শকটা, প্রথম স্পর্শকটা এইভাবে আসবে। এবার হচ্ছে কি, দেখো যে স্পর্শক আর বৃত্ত আর এটা যদি আমি যুক্ত করে দিই, তাহলে আমার কি হবে, যে এখানে যুক্ত করব। এবার দেখো, আমার যদি এটা 60 ডিগ্রি হয়, তো যেহেতু এই বাহুটা আর এই বাহুটা সমান, যেহেতু একই বিন্দু থেকে বৃত্তের উপর স্পর্শক দুটি সমান হয়, তাহলে কি হবে, এটা কোণ আর এটা কোণ সমান হয়ে যাবে, মানে অর্থাৎ অর্ধেক হয়ে যাবে। আবার বলছি, যেহেতু এই স্পর্শকটার সঙ্গে এই স্পর্শকটা সমান, কেন, যে আমরা জানি বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর অবস্থিত দুটি স্পর্শক সমান হয়, তাহলে এই কোণ দুটো কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। যেহেতু এটা মিডিল দিয়ে যাবে, তাই জন্য এই কোণ দুটো অর্ধেক হয়ে যাবে। অর্থাৎ 60 ডিগ্রিটা ভেঙে কি হয়ে যাবে, এটা 30 ডিগ্রি হয়ে যাবে, এটাও 30 ডিগ্রি হয়ে যাবে। অর্থাৎ এই কোণটার মান হবে 30 ডিগ্রি আর এই কোণটার মান হবে 30 ডিগ্রি। এবার দেখো, এখানে যখন এটা 30 ডিগ্রি হয়ে গেল, আর আমরা জানি বৃত্তের স্পর্শক আর ব্যাসার্ধের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এটা আমাদের জানাই আছে। যে বৃত্তের স্পর্শক আর ব্যাসার্ধের মধ্যে কোণ 90 ডিগ্রি, এটা আমাদের জানা আছে। তো আমি যদি এই ত্রিভুজটা নিয়ে ভাবি, এই ট্রায়াঙ্গেলটা নিয়ে ভাবি, ত্রিভুজটা নিয়ে ভাবি, তাহলে কি হচ্ছে, যে এই ত্রিভুজের এই কোণটা 30 ডিগ্রি হলো, এই কোণটা 90 ডিগ্রি হলো। তাহলে এই বাকি যে কোণটা পড়ে থাকলো, এই কোণটার মান কত আসবে? তো আমরা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত জানি, 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি থেকে এই 90 ডিগ্রি আর 30 ডিগ্রি যোগ করে বিয়োগ করে দেবো, তাহলে কত হবে, যোগ করে বিয়োগ করে দাও, তাহলে হবে তোমার গিয়ে 60 ডিগ্রি হবে। দেখো, 90 আর 30 120, 120 180 থেকে যায়, 180 থেকে 120 বিয়োগ দিলে হবে 60 ডিগ্রি। অর্থাৎ আমাকে এই কোণটা 60 ডিগ্রি হবে। আর তাহলে আমাকে এই কোণটা 60 ডিগ্রি একে কাজ করলেই আমার কাজটা হয়ে যাবে। তো আমার বেসিক্যালি এই সিম্পল জিনিসটা বোঝানোর একটা কারণ হচ্ছে, যে এটা 60 ডিগ্রিটা ভেঙে 30 করে দিলাম, আর এখানে 90 ডিগ্রি, এটা জানাই আছে। তো আমার এই কোণটা 60 ডিগ্রি হবে, আর এই যে 60 ডিগ্রি হলো, এইটাকে ইউজ করেই আমি ছবিটা আঁকবো, তাই জন্য আমি এটাকে বোঝালাম। তো চলো এবার কিভাবে ছবিটা আঁকছি আমি দেখাচ্ছি। ওকে, তাহলে আমাকে এখন করতে হবে কি, আমাকে এখন আগে ছোট একটা বৃত্ত অঙ্কন করতে হবে, তারপরে বৃত্তের একটা স্পর্শক অঙ্কন করতে হবে। তো আমি আগে একটা বৃত্ত অঙ্কন করে দিচ্ছি, তারপরে দেখো আমি কিভাবে করছি। তো আমি আগে একটা বৃত্ত অঙ্কন করবো, যে কোনো মাপের বৃত্ত নিতে পারো, যেহেতু এখানে মাপ বলেনি। তো যে কোনো মাপের আমি একটা বৃত্ত অঙ্কন করছি। ওকে, আমার একটা বৃত্ত অঙ্কন আঁকা কমপ্লিট হয়ে গেছে। এরপর কেন্দ্রটাকে মার্ক করলাম। আর আমি যেহেতু বৃত্ত থেকে যে কোনো একটি স্পর্শক অঙ্কন করব, তাই জন্য আমি কেন্দ্র থেকে এখানে একটা রেখা যুক্ত করে দিলাম, রেখা বলতে ব্যাসার্ধ যুক্ত করে দিলাম। তাহলে এই পয়েন্টে আমি স্পর্শক অঙ্কন করব। তো এই পয়েন্টে স্পর্শক অঙ্কন করার জন্য তোমরা জানো কি করতে হয়, এখানে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো তাই জন্য 90 ডিগ্রি কোণ আঁকার জন্য তোমাকে কি করতে হবে, যে কম্পাসের সাহায্যে আঁকতে পারো। তো এখানে কম্পাস বসিয়ে গোল করে দাও, একটা গোল করে কাট নিতে হবে। গোল করার পর এখান থেকে ফার্স্ট কাট নাও, প্রথম কাট, অ্যান্ড তারপরে সেকেন্ড কাট। তোমরা 90 ডিগ্রি কোণ আঁকতে জানো, সেইভাবেই কাট অঙ্কন করো।
এখানে সেকেন্ড কাট, আবার এখানে কাট করবে, আবার এখান থেকে তুলে এখানে বসাবে, বসিয়ে এই রেখাটাকে কাট করবে। তো ওই রেখাটা উপরে চলে যাচ্ছে, তাই জন্য ওটাকে আমি কি করব, ওটাকে আবার আমি বসিয়ে একটু বাড়িয়ে দেব। তাহলে আমার 90 ডিগ্রি কোণটা আঁকা কমপ্লিট হয়ে গেছে। এই দুটো যুক্ত করে দিলে আমার 90 ডিগ্রি কোণ কমপ্লিট হয়ে যাবে। তো আমি 90 ডিগ্রি কোণ আঁকার সঙ্গে সঙ্গে এই রেখাটাকে আমি কি করব, বর্ধিত করে দেবো। তাহলে আমার স্পর্শকটা তৈরি হয়ে যাবে, প্রথম স্পর্শক তৈরি হয়ে যাবে। তো আমি এটাকে এঁকে আর বর্ধিত করে দিলাম। ওকে, তো আমার প্রথম স্পর্শক কমপ্লিট হয়ে গেছে। এবার ছবি অনুযায়ী আমার এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, আর এখানে আমার 30 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, যেটা একটু আগে বোঝালাম। আর এখানে কত ডিগ্রি কোণ আঁকতে হবে, আমাকে 60 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো এই যে 60 ডিগ্রি কোণটা, সেটা তোমাকে আঁকতে হবে। তার জন্য কি করবে, কম্পাস বসাবে, কম্পাস বসিয়ে কম্পাসের সাহায্যেই আঁকতে পারো অথবা চাঁদার সাহায্যেও আঁকতে পারো। তো এরকম গোল করবে, গোল করার পর কি করতে হবে, ফার্স্ট কাট নিতে হবে। ওই একই মাপ নিয়ে, মাপটা সরাবে না, কারণ যে কম্পাসের সাহায্যে তোমরা 60 ডিগ্রি কোণ আঁকতে জানো, তাই জন্য আমি আর বলছি না। তো এখানে বসিয়ে প্রথম কাট নিবে, সেটাই হয়ে গেল 60 ডিগ্রি কোণ। ওকে, তারপরে কি করব, এই দুটো আমি যুক্ত করে বর্ধিত করে দেবো। তাহলে আমার যে ত্রিভুজটা অঙ্কন করতে চাইছি, সেই ত্রিভুজটা আমার অঙ্কন করা কমপ্লিট হয়ে যাবে। তো এই দুটো যুক্ত করে আমি বর্ধিত করে দিলাম, এবং এটা যাতে তোমার স্পর্শকটাকে কাট করে সেটা তত দূর পর্যন্ত বর্ধিত করতে হবে। তাহলে এই যে বর্ধিত হলো, তো এখান থেকে আমার এটা কত ডিগ্রি কোণ হলো, 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, আর এটা 90 ডিগ্রি। আর এখান থেকে আমি যেহেতু বৃত্তের বাইরে কোনো বিন্দু থেকে দুটি স্পর্শক আঁকলে স্পর্শক দৈর্ঘ্য সমান হয়, তাই জন্য আমি এখান থেকে বসিয়ে এই স্পর্শকটার মাপ নিব, এই স্পর্শকটার মাপ নিব, মাপ নিয়ে এই স্পর্শকটার মাপ নিব, মাপ নিয়ে ওই মাপটা দিয়েই এদিকে কাট করব, যাতে আমি সেকেন্ড স্পর্শকটা আঁকতে পারি। ঠিক আছে, দ্বিতীয় স্পর্শকটা আমি যাতে আঁকতে পারি, তার জন্য আমি একই পরিমাণ মাপ নিয়ে কাট করলাম। কারণ আমরা জানি যে বৃত্তের বহিস্থ বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করলে একই বৃত্তের উপরে কি হবে, ওরা স্পর্শক দ্বয় পরস্পর সমান হবে, তাই জন্য আমি একই মাপ নিয়ে কেটে দিলাম। এবার এখান থেকে এখানে যুক্ত করে দেবো, তাহলে আমার কি হবে, স্পর্শক দ্বয় অঙ্কন কমপ্লিট হয়ে যাবে। তো এখানে বসিয়ে আমি কি করলাম, যুক্ত করে দিলাম, তাহলে আমার স্পর্শক দ্বয় অঙ্কন কমপ্লিট হয়ে গেছে। এরপরে এইখানে যে কোণটা তৈরি হলো, এই কোণটাই হচ্ছে 60 ডিগ্রি কোণ। তো আমরা এটা একটু মেপে দেখিয়ে দেবো যে এটা 60 ডিগ্রি কোণ হলো কিনা, তাহলেই তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমি চাঁদা বসিয়েছি, আমার এই লাইনের সঙ্গে এই লাইনটা মিলে গেছে, আর এদিকে 60 লাইনটার সঙ্গে 60 লাইনটা মিলে গেছে, অর্থাৎ এই কোণটা আমার 60 ডিগ্রি কোণ। তো কোশ্চেনে যেটা ছিল যে আমাদের দুটি স্পর্শকের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি আঁকতে হবে, সেটা আমাদের আঁকা কমপ্লিট হয়ে গেল। তো কিভাবে আঁকলাম আরেকবার বলে দিচ্ছি। আমি প্রথমে একটা বৃত্ত নিলাম, বৃত্ত আঁকার পর যে কোনো একটা বিন্দুতে স্পর্শক আঁকতে হবে। তার জন্য আমি কি করব, ব্যাসার্ধ যুক্ত করার পর সেখানে 90 ডিগ্রি কোণ অঙ্কন করে স্পর্শকটা অঙ্কন করলাম। আর যেটা একটু আগে বোঝালাম যে এটা 90 ডিগ্রি হলে এটা 30 ডিগ্রি হবে, আর এটা 60 ডিগ্রি আঁকতে হবে। তো এই 60 ডিগ্রিটা একে আমি একটা বাহু আঁকলাম, যেটা তোমার গিয়ে বৃত্তটা স্পর্শকটাকে ছেদ করলো, এবং সেই বিন্দুটাই হচ্ছে আমাদের সেই বিন্দু থেকে আমাদের আরেকটি স্পর্শক অঙ্কন করতে হবে। তাই জন্য এখান থেকে এই স্পর্শকটার মাপ নিয়ে এই বৃত্তকে কাট করলাম, কারণ আমাদের বহিস্থ বিন্দু থেকে বৃত্তের যে কোনো দুটি স্পর্শক সমান হয়, তাহলে এখান থেকে এখানে যুক্ত করে দিলাম। আর এই দুটো যে কোণ তৈরি হলো, এটাই হলো 60 ডিগ্রি কোণ। তো তোমাদের যে কোশ্চেনটা ছিল যে দুটি স্পর্শকের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি কিভাবে আঁকা যাবে, তো এই কোশ্চেনের মাধ্যমে সেই কোশ্চেনটা সলভ হয়ে গেল। আশা করি বুঝতে পেরে গেছো। তো এরকমই নিত্য নতুন ভিডিও আমাদের চ্যানেলে আসতে থাকে। আর অবশ্যই তোমাদের কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাও, আমি যথাসাধ্য সেটাকে সলভ করার চেষ্টা করব। আর আমি অবশ্যই সলভ করে ভিডিও দিব। এটা যেরকম একজন জিজ্ঞেস করেছিল, তো তার অ্যান্সারের জন্য আমি ভিডিওটা তৈরি করলাম এবং আপলোড করা হবে। তো ভিডিওটি ভালো থাকলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটিকে। আর এইভাবে দেখতে থাকো বেঙ্গলি সায়েন্স ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।